হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি ফিশ মশলা কারি বানিয়েছি রুই মাছে। দেখুন কেমন হচ্ছে। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। আর এবার একটু খানিকটা বাটার দেবো, দিয়ে তেলটাকে গরম করতে দেবো। দিয়ে তারপর আমি গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি মশলাগুলো দেবো। প্রথমে এটা দিলাম সর্ষে, পোস্ত আর বাদামের পেস্ট দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো। আমি খানিকটা মানে দেখানো হয়নি, হঠাৎই দেখছি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তারপর দেখছি আবার চলছে। সেই জন্য একটুখানি মানে স্কিপ করে চলে গেছি। কিছু মনে করবেন না, আমি মুখে বলে দিচ্ছি, বুঝে নেবেন। নিয়ে তারপর আমি দইটাকে দিয়ে দিলাম। এবার দইটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর আমি এই মশলা যে বাটিটা ছিল সেটা একটু সামান্য জল ওতে দিয়ে দেবো। দিয়ে আমি এতে পেঁয়াজ রসুন দেবো, কিন্তু পেঁয়াজ রসুন আমি তেলে ভাজবো না। এটা আমি মানে ওই পেস্টের সঙ্গেই সব মিশিয়ে নেবো, নিয়ে ওটার সঙ্গে কষে নেবো খানিকটা। তারপর একে একে আরও যে উপকরণ আছে সেগুলো সব দেবো, দিয়ে ভালো করে কষতেই থাকবো। খানিকটা হয়ে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। তারপরে দেখুন আমি মাছ ভাজাটাও আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। নিয়ে এবার ওই দেখুন পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম ওর মধ্যে। এরপর আমি একে একে আরও যে মশলাগুলো আছে সেগুলোকেও দেবো। খানিকটা আগে পেঁয়াজ রসুন সেহেতু খানিকটা আগে, আর এটা পেস্ট করা ছিল বলেই আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। সবাই একটু তেলে নাড়াচাড়া করে, আমি কিন্তু করিনি। দেখুন আপনারা এই রেসিপিটা একটু দেখুন, ভালো লাগবে। এই যে শুকনো মশলাগুলো দেখছেন এর মধ্যে সব দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি এগুলো সমস্ত দিয়েছি। দিয়ে এবার ওগুলোর সঙ্গে ভালো করে কষে নেব। কষে নিয়ে যখন খানিকটা ফুটে যাবে আর খানিকটা কমেও আসবে, তারপর আমি মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে তারপর আমি খানিকটা ফুটিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এতে আলাদা করে আমি গরম মশলা ব্যবহার করিনি, কারণ এই কারণেই করিনি যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, সেই জন্যই আমি দিইনি। আর সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি এবার জলটা যখন ফুটে উঠবে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। যেহেতু একটুখানি না কমে যায়, মাছ ভাজাই আছে, বেশি ফোটাতে গেলে মাছটা কিরম নরম কাতকাতানি হয়ে যায়, তাই জন্য আমি পরে দেবো। মাছটা বেশ শক্তও থাকবে, অথচ খেতেও ভালো লাগবে, অথচ কাইটাও সুন্দর ভেতরে মজবে, সেরকমভাবেই এটা আমি করেছি। দেখুন তারপর এই যে খানিকটা ফুটে যাওয়ার পর তারপর আমি এই মাছগুলো যে ভেজে রেখেছি এই মাছগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটা খানিকক্ষণ ফুটতে দেবো, আমি ঢাকা দেবো না, এমনি খুলেই রাখবো। নিয়ে খানিকটা ফোটা হয়ে গেলে মানে এটাও কমে আসছে যখন কাইটা, তারপর আমি মাছগুলোকে এবার ওর উপর ধনেপাতা দেবো। দিয়ে আমি একটু রসালোই রাখবো, যাতে ভাতের সঙ্গে মেখে খেতে ভালো লাগে। সেইভাবেই আমি এটা তৈরি করেছি। আর দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে ভিডিওটা দয়া করে আপনারা দেখুন, স্কিপ করে চলে যাবেন না। দেখুন এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত খেতে হয়। নিয়ে তারপর আমি এই যে ফুটে গেছে খানিকটা, এবার আমি এর মধ্যে শুধু এবার ধনেপাতা কুচিটাই দেবো, আর কিছু দেবো না। এবার শুকিয়ে গেলে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। তা নিয়েই আমার আজকে তৈরি হয়ে যাবে মশলাদার ফিশ কারি। দেখুন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। নিয়ে এবার ধনেপাতাটা আমি দিয়ে দেবো। আগে থাকতে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, এরপর দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু ফোটাবো, যেহেতু ধনেপাতাটাও তো কাঁচা, সেই জন্য সামান্য একটু ফুটিয়ে মানে অফ করে দেবো, কারণ ধনেপাতা তো বেশি ফোটায় না, তাই জন্য
আমি সামান্য একটু ফোটাবো, ফুটিয়ে তারপর আমি অফ করে দেবো। নিয়ে তারপর খানিকক্ষণ স্ট্যান্ডের উপরেই রেখে দেবো। তারপর আমি নামিয়ে এটা গরম গরম পরিবেশন করব। নিয়ে আমার তৈরি হয়ে যাবে আজকে রুই মাছের ফিশ কারি। আপনারা এই ভিডিওটা যে ধৈর্য ধরে দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর জানাই প্রথমে যেটা, যে শ্রাবণীস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে ট্রাই করে দেখবেন। দারুণ খেতে হয়, দেখতেও সুন্দর হয়। এখন আমি সবটাই দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। এই দেখুন, আর হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। যেহেতু গোটা মশলা ছিল, গরম মশলা দিয়েছি বলে তার স্বাদও কিন্তু একটা অনবদ্য হয়। দই আছে বলে তার স্বাদও অনবদ্য হয়। সমস্ত মশলার উপকরণের নিয়ে তো এক একটা গুণ আছে, সেই জন্যই আপনাদের এগুলো দেখালাম। আর কিছুটা স্কিপ করে গেছি বলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের আমি যার জন্য মুখে বলে দিলাম। দেখুন কেমন হয়েছে।